আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ইতিপূর্বে তোমরা যোগ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেছ। যোগ কিভাবে করতে হয়, গাণিতিক বাক্যে সংখ্যাগুলোকে সাজিয়ে কিভাবে যোগফল নামাতে হয়, সেগুলোও তোমরা শিখেছ। এরই ধারাবাহিকতায় আজকে আমরা এ পাঠে কিছু অনুশীলন থাকবে, সেই অনুশীলনগুলো আমরা করব এবং পাশাপাশি কিছু যোগ থাকবে, সেই যোগগুলো আমরা করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো একটি অনুশীলন দেখতে পাচ্ছ। এখানে বলা আছে একটি গাছে 2টি পাখি ছিল। কিছু সময় পর গাছে আরো 7টি পাখি এসে বসলো। গাছে এখন কয়টি পাখি আছে? প্রথমে গাছে কয়টি পাখি ছিল? 2টি পাখি ছিল। এর কিছু সময় পর আরো 7টি পাখি এসে বসলো। তাহলে গাছে এখন কয়টি পাখি আছে সেটা আমরা কেমন করে বের করব? তোমরা একটু লক্ষ্য করো, দেখো প্রথমে ছিল কিন্তু 2টি পাখি। এরপর ওই গাছে আরো 7টি পাখি এসে বসলো। তাহলে 7টি পাখি কিন্তু ওই 2টি পাখির সাথে একত্র হয়ে গেল, মানে একসাথে হয়ে গেল। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা 2টি এবং 7টি পাখি একত্র করে ফেলবো। একত্র করে গণনা করব। গাছে কতগুলো পাখি আছে তাহলে কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে চলো আমরা লক্ষ্য করি। এখানে ছবি দেখতে পাচ্ছ। এখানে প্রথমে ছিল 2টি পাখি। তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ। প্রথমে 2টি পাখি ছিল, এরপর 7টি পাখি আসলো। আমরা তাহলে গণনা করে দেখি কয়টি পাখি হলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কয়টি পাখি হলো? 9টি পাখি হলো। তাহলে ওই গাছে কয়টি পাখি আছে? 9টি পাখি আছে। আমরা এখন লক্ষ্য করি, দেখো এখানে 7টি পাখির পরিবর্তে 7টি ব্লক দেওয়া আছে, আর এখানে 2টি পাখির পরিবর্তে 2টি ব্লক দেওয়া আছে। তাহলে আমরা গণনা করি কয়টি ব্লক হলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কয়টি ব্লক হলো? 9টি ব্লক হলো। তাহলে কিন্তু আমরা পাখিগুলো গণনা করে দেখলাম এবং ব্লকগুলো গণনা করে দেখলাম। তাহলে কিন্তু 9টি আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই সংখ্যাগুলোকে গাণিতিক বাক্যে সাজিয়ে আমরা যোগফল বের করব। প্রথমে কয়টি পাখি ছিল? 2টি পাখি ছিল। আমরা 2 সংখ্যাটা এখানে লিখে ফেললাম। এরপর কয়টি পাখি এলো? 7টি পাখি এলো। আমরা 7 সংখ্যাটি লিখে ফেললাম। 2 আর 7 যোগ করতে হচ্ছে। এখানে আমরা যোগ চিহ্নটা লিখে ফেলব। এরপর সমান চিহ্ন দিয়ে আমরা যোগফল বের করব। তাহলে 2 যোগ 7 সমান কত হবে? আমরা গণনা করে দেখি। 7 তো বড় সংখ্যা। 7 হচ্ছে বড় সংখ্যা। 7 আমরা মুখে রাখবো। আর 2 হচ্ছে ছোট সংখ্যা। 2কে আমরা হাতে রাখলাম। 7, 8, 9 কত হলো? 9 হলো। আমরা এখানে 9 লিখে দিলাম। তাহলে কয়টি পাখি হলো? 9টি পাখি হলো। আমরা যোগফল বের করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানেও একটি অনুশীলন দেওয়া আছে। অনুশীলনটি পড়ে দেখি। প্রথমে 4টি বেগুন ছিল। কয়টি বেগুন ছিল? 4টি বেগুন। তিশার মা পরে আরো 6টি বেগুন কিনলেন। আরো কয়টি বেগুন কিনলেন? 6টি বেগুন কিনলেন। এখন কয়টি বেগুন হলো? তার কাছে আর কয়টি বেগুন হলো? প্রথমে ছিল কয়টি বেগুন? 4টি বেগুন। তিশার মার কাছে প্রথমে 4টি বেগুন ছিল। এরপর আরো 6টি বেগুন কিনে নিয়ে আসলো। তাহলে কি হলো? ওই 4টি বেগুনের সাথে 6টি বেগুন একত্র করতে হবে, একসাথে করতে হবে। তাহলে তার কতগুলো বেগুন হলো সেটা আমরা বের করতে পারবো। এখানে একটু লক্ষ্য করো, দেখো ছবি দেওয়া আছে। প্রথমে আছে 4টি বেগুন, তারপর 6টি বেগুন। আমরা গণনা করে দেখি কয়টি বেগুন হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কয়টি বেগুন হলো? 10টি বেগুন হলো। এখন এই 4টি বেগুনের পরিবর্তে 4টি ব্লক এবং 6টি বেগুনের পরিবর্তে 6টি ব্লক নেওয়া আছে। দেখো এখানে
ব্লকগুলো আমরা গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ কয়টি কয়টি ব্লক হলো? ১০টি ব্লক হলো। সংখ্যাগুলোকে আমরা গাণিতিক বাক্যে সাজিয়ে যোগফল বের করে ফেলব। প্রথমে কিন্তু ৪টি বেগুন ছিল। আমরা ৪ সংখ্যাটা এখানে লিখে ফেললাম। এরপর ৬টি বেগুন আরও কিনলেন। তাহলে যোগ চিহ্ন দিয়ে আমরা ৬ সংখ্যাটি লিখে ফেললাম। সমান চিহ্ন দিব, এরপর যোগ করে ফেলব। তাহলে ৪ আর ৬ এর মধ্যে ৬ সংখ্যাটি হলো বড়। ৬ আমরা মুখে রাখবো আর ৪ হাতে রাখবো। ৭, ৮, ৯, ১০ কতটি হলো? ১০টি হলো। আমরা এখানে ১০ লিখে ফেললাম। কয়টি বেগুন পেলাম? ১০টি বেগুন পেলাম। এভাবে আমরা একত্র করে ফেললাম, অর্থাৎ যোগ করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা লক্ষ্য করো, এখানে কিছু পাশাপাশি যোগ অঙ্ক দেওয়া আছে। আমরা যোগ অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে খাতায় লিখে নিয়েছি। তাহলে লক্ষ্য করো, দেখো এখানে ক নাম্বারে দেওয়া আছে ৫ যোগ ১। ৫-এর সাথে ১ যোগ করতে হবে। তাহলে আমরা কেমন করে করব? আমরা বিভিন্নভাবে করতে পারি। আমরা কাঠি ব্যবহার করেও করতে পারি, ব্লক ব্যবহার করেও করতে পারি, আবার মুখে মুখেও করতে পারি। আচ্ছা, আমরা প্রথম অঙ্কটি কাঠি, ব্লক এবং মুখে ব্যবহার করে করে নিচ্ছি। দেখো প্রথমে আছে ৫টি সংখ্যা। আমরা ৫টি কাঠি নিলাম। ১, ২, ৩, ৪, ৫ আর ১-এর জন্য ১টি কাঠি নিলাম। তাহলে কয়টি হলো? ৫, ৬। তাহলে কয়টি হলো? ৬ হলো। ৬ সংখ্যাটি আমরা পেয়ে গেলাম। আমরা কিন্তু এখানে ৬ লিখে ফেলতে পারি। এভাবে আমরা ৬ লিখে ফেললাম। এরপর আমরা ব্লকও ব্যবহার করতে পারি। দেখো ৫টি সংখ্যার জন্য ৫টি ব্লক। ১, ২, ৩, ৪, ৫ আর ১টি সংখ্যার জন্য ১টি ব্লক। তাহলে কয়টি ব্লক হলো? ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬টি ব্লক পেলাম। তাহলে ৬ সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপর যদি আমরা মুখে করি, অঙ্কটি কিভাবে করব? ৫ হচ্ছে বড় সংখ্যা। ৫ আমরা মুখে রাখবো। আর ১ হচ্ছে ছোট সংখ্যা। ১ আমরা হাতে রাখবো। তাহলে কিভাবে করব? ১ আমরা হাতে রেখে নিলাম। আর ৫ আমার মুখে আছে। ৫, ৬। তাহলে কত হলো? ৬। ঠিক আছে? এভাবে আমরা করে ফেলব। খ নাম্বারটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ১ যোগ ৩। তাহলে ১টি সংখ্যার জন্য ১টি কাঠি নিলাম। আর ৩টি সংখ্যার জন্য ৩টি কাঠি নিলাম। ১, ২, ৩। তাহলে কয়টি হলো? ১, ২, ৩, ৪। তাহলে কিন্তু ৪ সংখ্যাটি পেয়ে গেলাম। আমরা ৪ লিখে ফেললাম। এরপর মুখে যদি করি, দেখো বড় সংখ্যা হচ্ছে ৩। ৩কে আমরা মুখে রাখলাম। ৩ আর ১ রাখলাম হাতে। ৩ আর ১ এ কত হবে? ৪ হবে। আমরা ৪ সংখ্যাটা কিন্তু পেয়ে গেছি। এরপর লক্ষ্য করো গ নাম্বারটা। গ নাম্বারে কি আছে? ৩ যোগ ২। তাহলে ৩টি সংখ্যার জন্য ৩টি কাঠি নেই। ১, ২, ৩ আর ২টি সংখ্যার জন্য ২টি কাঠি নিলাম। তাহলে ৩ আর ২ কত হয়? ৩, ৪, ৫। কত হলো? ৫ হলো। আমরা ৫ সংখ্যাটা এখানে লিখে ফেললাম। এরপর আমরা মুখে মুখে যদি করি, তাহলে কিভাবে করব? ৩ হচ্ছে বড় সংখ্যা। ৩কে মুখে রাখলাম আর ২ হাতে রাখলাম। তাহলে ৩, ৪, ৫ কত হলো? ৫ হলো। এরপর তোমরা খ নাম্বারটা লক্ষ্য করো। ৪ যোগ ৪। ৪ এর সাথে ৪ যোগ করতে হবে। তাহলে আমরা কাঠি ব্যবহার করলে এভাবে লিখব। ১, ২, ৩, ৪। ৪টি কাঠি। আর এখানে ৪টি কাঠি। ১, ২, ৩, ৪। ঠিক আছে? এখন আমরা গণনা করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। কয়টি কাঠি হলো? ৮টি কাঠি হলো। তাহলে ৪ আর ৪ যোগ করলে কত হয়? ৮ হয়। আমরা ৮ সংখ্যাটা এখানে লিখে ফেললাম। এরপর মুখে মুখেও আমরা করতে পারি। ৪ এর সাথে ৪ যোগ করলে কত হবে? ৪ তো আছেই। আর ৪। তাহলে ৪, ৫, ৬, ৭, ৮। তাহলে ৮ সংখ্যাটি আমরা পেয়ে গেলাম।
এরপর ও নাম্বারটা লক্ষ্য করো। দেখো এখানে আছে ১, ১ এর জন্য আমরা ১টি কাঠি নিলাম। আর ২ আছে, ২ এর জন্য ২টি কাঠি নিলাম। তাহলে কতটি হলো? ১, ২, ৩। আমরা ৩ সংখ্যাটি পেয়ে গেলাম। আমরা এটা মুখেও করতে পারবো। ২ আমার মুখে আছে আর ১ হাতে আছে। তাহলে ২, ৩। আমরা ৩ পেয়ে গেলাম। এরপর নাম্বারটা লক্ষ্য করো। দেখো এখানে আছে ৭। ৭ সংখ্যাটির জন্য আমরা ৭টি কাঠি ব্যবহার করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আর ২টি সংখ্যার জন্য ২টি কাঠি ব্যবহার করি। এখন আমরা যোগ করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। কত হলো? ৯ হলো। ৯ সংখ্যাটি আমরা লিখে ফেললাম। মুখেও আমরা করতে পারি। ৭ আমার মুখে আছে, ২ আমার হাতে আছে। তাহলে কি হবে? ২, ৭, ৮, ৯। আমরা ৯ সংখ্যাটি পেয়ে গেলাম। তোমরা এই ৬ নাম্বারটা লক্ষ্য করো। দেখো এখানে দেওয়া আছে ৩ যোগ ৪ সমান কত হবে? আমরা ৩ এর জন্য ৩টি কাঠি নেই। এখানে ১, ২, ৩। আর ৪ এর জন্য ৪টি কাঠি নেই। ১, ২, ৩, ৪। তাহলে আমরা এখন গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। কয়টি হলো? ৭টি হলো। আমরা ৭ সংখ্যাটা এখানে লিখে দিব। ৭। আমরা মুখেও করতে পারি। এখানে ৩ আছে, এখানে ৪ আছে। ৪ যেহেতু বড় সংখ্যা, ৪ কে আমরা মুখে রাখলাম। আর ৩ হলো ছোট সংখ্যা। তাহলে ৩ আমরা হাতে নিলাম। এই যে আমরা ৩ সংখ্যাটি আমরা হাতে নিয়ে নিলাম। তাহলে কত হলো? ৪ তো আমার মুখেই আছে। ৫, ৬, ৭। তাহলে ৭ হলো। আমরা ৭ সংখ্যাটি পেয়ে গেলাম। এরপর তোমরা বর্গীয় ঝ লক্ষ্য করো। দেখো এখানে দেওয়া আছে ৪ যোগ ৫ সমান। ৪ এর সাথে ৫ যোগ করতে হবে। আমরা ৪ এর জন্য ৪টি কাঠি নেই। ১, ২, ৩, ৪। আর ৫ এর জন্য ৫টি কাঠি নেই। ১, ২, ৩, ৪, ৫। তাহলে আমরা এখন গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। কয়টি কাঠি হলো? ৯টি হলো। তাহলে ৯ সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা যোগফল কিন্তু নামিয়ে দিতে পারি। এখানে ৯ লিখে ফেললাম। আমরা কিন্তু এটা মুখেও করতে পারি। দেখো ৫ আমার মুখে রাখলাম, ৪ হাতে রাখলাম। তাহলে আমরা গণনা করে দেখি। ৫, ৬, ৭, ৮, ৯। তাহলে কিন্তু আমরা ৯ পেয়ে গেলাম। এরপর ঝ নাম্বারটা লক্ষ্য করো। দেখো ঝ নাম্বারে কি বলা আছে? এখানে ৮ যোগ ২ সমান ৮ এর সাথে ২ যোগ করতে হবে। তাহলে ৮ এর জন্য আমরা ৮টি কাঠি নেই। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। আর ২ এর জন্য ২টি কাঠি নেই। ১, ২। এখন আমরা গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। কত হলো? ১০ হলো। আমরা ১০ সংখ্যাটি এখানে লিখে দিব। ১, ০। ১, ০ মিলে কত হয়? ১০ হয়। আমরা কিন্তু এটা মুখেও করতে পারি। ৮ আমার মুখে রাখলাম, ২ হাতে রাখলাম। দেখো ৮, ৯, ১০। কত হলো? ১০ হলো। ইও নাম্বারটা আমরা লক্ষ্য করি। ইও নাম্বারে কি আছে? ২ যোগ ৪। ২ এর সাথে ৪ যোগ করতে হবে। তাহলে ২ এর জন্য ২টি কাঠি নেই। ১, ২। আর ৪ এর জন্য ৪টি কাঠি নেই। ১, ২, ৩, ৪। তাহলে আমরা এখন গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬। কয়টি হলো? ৬টি হলো। আমরা এখানে ৬ লিখে ফেলি। ৬। এরপর আমরা মুখেও করতে পারি। ৪ আমি মুখে রাখলাম, ২ হাতে রাখলাম। এই যে ২। তাহলে ৪ তো আমার মুখেই আছে। ৪, ৫, ৬। কত হলো? ৬ হলো। তোমরা ট নাম্বারটা লক্ষ্য করো। দেখো এখানে
5 যোগ 5 সমান, তার মানে 5 এর সাথে 5 যোগ করতে হবে। তাহলে 5 এর জন্য আমরা 5 টি কাঠি নেই। 1, 2, 3, 4, 5। এরপর আবার 5 এর জন্য 5 টি কাঠি নেই। 1, 2, 3, 4, 5। তাহলে কত হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হলো। আমরা কিন্তু এখানে 10 সংখ্যাটি পেয়ে গেলাম। তাহলে 10 লিখে ফেলি। 1, 0, 10। 1 এর 0 মিলে কত হয়? 10 হয়। তাহলে কিন্তু আমরা 10 সংখ্যাটি লিখে ফেলেছি। এরপর ঠ নাম্বারটা লক্ষ্য করো। দেখো এখানে কি আছে? 3 যোগ 6। 3 এর সাথে কি করতে হবে? 3 এর সাথে 6 যোগ করতে হবে। তাহলে 3 এর জন্য আমরা 3 টি কাঠি নেই। 1, 2, 3। আর 6 এর জন্য 6 টি কাঠি নেই। 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা এখন গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কয়টি হলো? 9টি হলো। আমরা 9 সংখ্যাটা এখানে লিখে ফেললাম। তোমরা যখন যোগ অঙ্কগুলো সহজেই করতে পারবে তখন কিন্তু কাঠি অথবা বক্স ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। তোমরা কিন্তু মুখে মুখেই অঙ্কগুলো করে ফেলতে পারবে। তাহলে চলো আমরা 36 পৃষ্ঠায় যে অনুশীলন এবং কাজগুলো রয়েছে সেগুলো আমরা করে ফেলি। তোমরা 36 পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে একটি কাজ দেখতে পাচ্ছ। এখানে বলা আছে যোগের গল্প তৈরি করি। 1 নম্বরে আছে ছোটন 5 যোগ 2 এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে। খালি ঘর পূরণ করি। ছোটন কি করেছে? ছোটন 5 যোগ 2 এর জন্য একটি গল্প তৈরি করে রেখেছে। আমরা গল্পটির মধ্যে দেখতে পাচ্ছি এখানে 5টি মুরগি আছে আর এখানে 2টি মুরগি আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ খালি ঘর দেওয়া আছে। খালি ঘরে আমরা সংখ্যাগুলি বসিয়ে দিব। দেখো 5টি মুরগি, আমরা এখানে 5 লিখে ফেলব। 5। এরপর 2টি মুরগি, আমরা এখানে 2 লিখে ফেলব। তাহলে কি হলো? এখানে 5টি মুরগি এবং 2টি মুরগি আছে। এগুলো কি করতে হবে? একসাথে করতে হবে। একসাথে করলে কতগুলো মুরগি হবে? আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7। কয়টি মুরগি হবে? 7টি মুরগি হবে। তাহলে কিন্তু আমরা একসাথে 7টি মুরগি লিখে দিতে পারি। এখানে 7। তাহলে একসাথে 7টি মুরগি আছে। তাহলে কিন্তু গল্পটি আমরা পূরণ করে ফেললাম। তাহলে কিন্তু আমরা খালি ঘরগুলো পূরণ করে আমরা যোগফল বের করে ফেললাম। অর্থাৎ একসাথে করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে আরেকটি গল্প দেওয়া আছে। গল্পের মধ্যে বলা আছে রিমা 3 যোগ 5 এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে। খালি ঘর পূরণ করি। এখানে রিমা বলছে 3 যোগ 5, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুলের ছবি। এখানে 3টি ফুল নেওয়া আছে আর এখানে 5টি ফুল নেওয়া আছে। এই 3টি ফুল আর 5টি ফুল দিয়ে একটি গল্প লিখেছে। আমরা গল্পটি দেখি। দেখো একটি বাগানে প্রথমে আমরা এখানে কি লিখব? 3টি ফুল লিখব। 3টি ফুল গাছ ছিল। পরে আরো কয়টি ফুল আনলো? ফুল গাছ লাগালো। পরে আরো 5টি ফুল গাছ লাগালো। এখানে খালি ঘরে আমরা 5 লিখে ফেললাম। এখন বাগানে কতটি ফুল গাছ আছে? তাহলে কি করতে হবে? প্রথমে তো 3টি ফুল গাছ ছিলই। এরপর আরো 5টি ফুল গাছ লাগানো হলো। তাহলে কি করা হলো? একসাথে করা হলো। একত্রে কতটি ফুল গাছ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আগে তো 3টি ফুল গাছ ছিলই। এরপর আরো 5টি ফুল গাছ লাগানো হলো। তাহলে বাগানে কতগুলো ফুল গাছ হলো সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? একসাথে করতে হবে, একত্র করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। 5 আর 3 আমরা যোগ করে ফেলি। দেখো আমরা গণনা করলেই কিন্তু পেয়ে যাব। 1, 2, 3, 4, 5, 6, 7,
8। কয়টি ফুল গাছ হলো? 8টি ফুল গাছ হলো। আমরা কিন্তু 8 সংখ্যাটি পেয়ে গেলাম। তাহলে খালি ঘরে আমরা 8 সংখ্যাটি লিখে দিব। তাহলে কি হলো? এখন বাগানে 8টি ফুল গাছ আছে। আমাদের গল্পটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে একটি অনুশীলন দেওয়া আছে। তোমরা নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে একটি অনুশীলন দেওয়া আছে। বলা আছে 4 যোগ 2 এর জন্য একটি গল্প তৈরি করি এবং ছবি আঁকি। এখানে রাফির ছবি দেখতে পাচ্ছ। এখানে তোমরা রাফির ছবি দেখতে পাচ্ছ এবং এখানে কেকের ছবি দেখতে পাচ্ছ। প্রথমে কয়টি কেক আছে? 1, 2, 3, 4। 4টি কেক আছে। দেখো এই 4টি কেক আছে। আর কি আছে? 2টি কেক আছে। 1, 2 এই 2টি কেক আছে। এখানে কেকের ছবি দিয়ে একটি গল্প তৈরি করতে বলেছে। আমরা এখানে কেকের পরিবর্তে কলার ছবি দিয়েও গল্প তৈরি করতে পারি। 4টি কলা এবং 2টি কলা। এছাড়াও অন্যান্য বস্তু নিয়েও কিন্তু আমরা গল্প তৈরি করতে পারি। যেমন 4টি আপেল নিলাম আর 2টি আপেল নিলাম। অথবা 4টি আম নিলাম, 2টি আম নিলাম। এভাবেও কিন্তু আমরা গল্প তৈরি করতে পারি। তোমরা তোমাদের যেটা ভালো লাগবে সেটা দিয়ে তোমরা কিন্তু গল্প তৈরি করতে পারো। ফাতিহার একটি কেক ছিল। এরপর তাকে আরো 2টি কেক দেওয়া হলো। এখন তার কাছে কয়টি কেক আছে? প্রশ্নবোধক চিহ্ন। আমরা এভাবে একটি গল্প তৈরি করতে পারি। আজকের পাঠে আমরা কিছু অনুশীলনী এবং কিছু কাজ আমরা করলাম। এছাড়াও পাশাপাশি কিছু যোগ অঙ্কও করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আমরা পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।